বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উল্লাপাড়া সলঙ্গাবাসী ও আমার সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরই সহ অধিবাসী সাবেক ডিআইজি খান সাইদ হাসান জ্যোতি। আমার ছোট্ট একটি রাজনৈতিক পরিচয় হলো, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক গঠিত বাংলাদেশ পুলিশ সংস্কার কমিটির সদস্য সচিব হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করছি। যে কমিটির আহ্বায়ক হলেন আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এর বাইরেও আমার একটি গর্বিত পরিচয় আছে, যা সাম্প্রতিক কিছু অবস্থার প্রেক্ষিতে আপনাদেরকে জানানোর প্রয়োজন বলে আমি মনে করছি। আর তা হলো, আমি বাংলাদেশের ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য। 1979 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতের সংস্পর্শ নিয়ে আমার প্রাণপ্রিয় এই সংগঠনটির গর্বিত সদস্য হিসাবে আমি আমার রাজনৈতিক জীবন শুরু করি। কিন্তু সুখ বা দুঃখ যাই বলেন, সপ্তম বিসিএস 1985 পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে আমি বাংলাদেশ পুলিশ সার্ভিসে যোগদান করি এবং 2009 সালে খুনি লুটেরা হাসিনা সরকারের ক্ষমতা গ্রহণের পূর্ব পর্যন্ত আমি চাকরিতে বহাল থাকি। আমার সমগ্র চাকরি জীবনে পেশাগত দায়িত্ব পালনকালে আমি সম্পূর্ণ নিরপেক্ষভাবে তা পালন করলেও শুধুমাত্র ছাত্র জীবনে ছাত্র দল করার অভিযোগে 2009 সালের মার্চ মাসে কোনো কারণ দর্শানো ব্যতিরেকেই আমাকে সাসপেন্ড করা হয়। এই অবস্থা চলাকালেই 2011 সালের জুন মাসে সাজানো 21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় আমাকে আমার প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য রাষ্ট্রীয়ভাবে বিবিধ চাপ প্রয়োগ করা হয়। আর তা না দিলে আমাকে ওই মামলায় স্থায়ীভাবে আসামি করা, এমনকি প্রচ্ছন্নভাবে খুন গুমের ভয়ও দেখানো হয়। আল্লাহ ভীতি ও আমার প্রিয় নেতার প্রতি শ্রদ্ধাবোধ থেকে আমি সেই মিথ্যা সাক্ষ্য প্রদান হতে বিরত থাকি এবং খুন গুম থেকে রক্ষা পাওয়ার জন্য স্বাভাবিক জীবন থেকে আমি আন্ডারগ্রাউন্ড হয়ে যাই। প্রায় 8.5 বছর পলাতক জীবন যাপন কালেই প্রহসনের বিচারের মাধ্যমে 2018 সালের অক্টোবর মাসে আমার নেতাকে যাবজ্জীবন এবং আমাকে 4 বছরের সশ্রম কারাদণ্ড ও 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়। 2019 সালের জানুয়ারি মাসে আদালতে এই দণ্ডাদেশ নিয়ে আত্মসমর্পণ করলে আমি কারাগারে প্রেরিত হই। সম্পূর্ণ কারাভোগ এবং জরিমানার 1.5 লক্ষ টাকা প্রদান শেষে 2022 সালের মার্চ মাসে আমি মুক্তি লাভ করি। এই মুক্তি লাভের পরও 5 আগস্ট 2024 তারিখ পর্যন্ত আমাকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে নাজেহাল করা অব্যাহত থাকে। ফলে দেশে স্বাভাবিক জীবনযাপনে ব্যর্থ হয়ে আমি দলীয় নির্দেশক্রমে লন্ডন সহ ইউরোপ, অস্ট্রেলিয়া, দুবাই, মালয়েশিয়া প্রভৃতি দেশে অবস্থান করে সারা দেশে মূলত বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রুজুকৃত গায়েবী মামলা, গুম ও ক্রসফায়ারের নামে হত্যা ঘটনা সম্পর্কিত মামলাসমূহের মনিটরিং কাজে নিয়োজিত থাকি। অবশেষে 5 আগস্ট 2024-এ আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হওয়ার পর থেকে স্বাভাবিক জীবনযাপন ও রাজনৈতিক কর্মকাণ্ড পুনরায় শুরু করেছি। আলহামদুলিল্লাহ। আমার জন্মস্থান বরহর খামারপাড়া গ্রামে আমাকে আমার সৃষ্টিকর্তা ও রিজিকদাতা আল্লাহ 1961 সালের জানুয়ারি মাসে ভূমিষ্ঠ করেন। পিতার চাকরিস্থল, নিজের লেখাপড়া, জীবন জীবিকার অন্বেষণ, সর্বোপরি ফ্যাসিস্ট হাসিনা সরকারের রোষানলে পড়ে পলাতক ও জেল জীবন ইত্যাদি শেষ করে জীবনের প্রায় শেষ প্রান্তে এসে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমি আমার প্রিয় জন্মভূমিতে ফিরে এসেছি এবং বাকি জীবন আপনাদের সাথেই এই ভূমিতে থেকেই মৃত্যুবরণ করতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার, এদেশের ভবিষ্যৎ কাণ্ডারী জননেতা তারেক রহমানকে আল্লাহ পাক তৌফিক দান করুন।